টমেটোর এই রেসিপিটা এত ভালো লাগে, না খেলে বুঝতে পারবেন না। তো আজকে আমি মাছ দিয়ে টমেটো রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো দেখুন, আজকে আমি মানে যে গরম পড়েছে, এখানে একটু শুধু সবজি রান্না না করলে, শুধু শুধু মাছ ভুনা করলে, একটু মশলার তরকারি খেলে না গরম লাগে বেশি, তাই সবজি দিয়ে রান্না করব। তো এই মাছটা আমি এখন রান্না করতেছি টমেটো ভিন্ন ধরনের করি। দেখেন, এরকম করে টমেটো রান্না করি, মাছ দিয়ে খেলে অনেক মজার হয়। আর দেখুন, যেহেতু এখন সিজন ছাড়া টমেটো মানে কেমন যেন একটা গন্ধ করে, তাই 2 ফালি করে টমেটোগুলো আমি কেটে নিয়েছি আর ভেজেও নিলাম ননস্টিক ঘরে। এখন মশলা কষাইতেছি, কাঁচামরিচ আর জিরা একদম ভেজে নিয়ে বাটি নিলাম। পেঁয়াজ বাটছি, মানে বাটা মশলার তরকারিটার স্বাদ অনেক সুন্দর হয়। তো দেখেন, ভালো করে এখন আমি কষায় নিলাম মশলাটা, তেলের মধ্যে ছেড়ে দিয়ে দেখেন কত সুন্দর করে কষায় নিতেছি, যাতে কষানোর গন্ধ না থাকে মশলার। এখন আমি আলুগুলো ফালি ফালি করে কেটে রেখেছিলাম, তাই ধুয়ে রেখেছিলাম, এখন আমি তাই দিয়ে দিলাম। আর দেখুন, আলুগুলো কষিয়ে নিলাম যাতে আলুগুলো ভালো মানে গন্ধ না থাকে আর গায়ে গায়ে রং থাকে। পানির মধ্যে আলু দিলে আলুটা সাদা সাদা হয়ে থাকে। তো আমি এরকম করেই রান্না করি, আপনারাও এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। দেখুন, আলুগুলো কষিয়ে দিলাম, এখন টকবগে বলক উঠবে। এখন দেখেন টকবগে বলক উঠেছে, ঢেকে দিয়েছিলাম। এখন একটু টমেটো ভাজাগুলো দিয়ে দিলাম। আর দেখেন 50% টমেটো সিদ্ধ হয়েই গিয়েছে। এরকম করে মানে সিদ্ধ করে রান্না করলে হয় কি, ভিতরে লবণটাও ঢোকে, খেতেও ভালো লাগে। আর টমেটোর যে একটা কাঁচা গন্ধ, এই কাঁচা গন্ধটা থাকে না। আর টমেটোগুলো আস্তে আস্তে থাকে, গলে যায় না। তো তেলে ভেজে এইভাবে নিয়ে মানে রান্না করলে অনেক ভালো লাগে। তো আমি এখানে সুন্দরভাবে দেখেন সবগুলো এখন উপরে টমেটোগুলো বসিয়ে দিয়েছি। এখন টকবগে বলক উঠেছে, আবার আমি এর উপরে মাছ ভাজাগুলো দিয়ে দিব। আলতো আছে যাতে মাছগুলো ভেঙে না যায়। আর বাটা মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, মানে খুব কড়া করে ভাজি নাই, তো ভেজে নিয়েছি একটু হালকাভাবে। তো এখন দেখেন উপরে আমি মাছগুলো ছিটিয়ে দিলাম। এখন মাছগুলো ছিটিয়ে দিলে মাছের ভিতরে লবণ ঢুকবে, আর এই ঝোলেই হবে, আর কোনো ঝোল দিব না, কারণ টমেটোর ভিতর থেকে পানি বেরোবে। আর দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। এইভাবে তরকারিগুলো মানে মাখো মাখো ঝোল হবে। আমার ফ্যামিলিতে আমার সবাই এরকম মাখো মাখো ঝোল খায়, মানে টোলটোলা ঝোল খায় না। কেউ কেউ দেখি ডালের মতো ঝোল রান্না করে খায়। তো যার যেমন রুচি তার সে সেরকমই খায়। তো আমার দেখেন তরকারিতে ঝোল নাই, মাখো মাখো ঝোল থাকবে। এই মাখো মাখো ঝোলগুলো দিয়েই মানে আর টমেটো টিপে টিপেই ভাত খাবে, আর আলু টিপে টিপেই। তো এখন দেখেন খাইতে বসবে। তো আমার এই যে হাজব্যান্ড প্লেট আগিয়ে দিয়েছে, তো সে ভাত খাবে, তাড়াতাড়ি অফিস যাবে। তো আমি তাকে দিয়ে দিলাম। আর এখন জানালা দিয়ে যে রোদ, দেখেন রোদের ঝিলকিতে আমার মানে তরকারির কালারটা জানি কেমন দেখা যাচ্ছে, অনেক রোদ, এত গরম লাগে। তো টেবিলে নিয়ে আসলাম, এখন খাবো। আর দেখুন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। যে কোনো জিনিস মনোযোগ দিয়ে রান্না করবেন, অনেক ভালো লাগে। আর আমার মা বলে যে তরকারি রাঁধতে গেলে অনেক যত্ন সহকারে তরকারি রাঁধতে হয়, আর মনোযোগ দিয়ে রাঁধতে হয়, তাহলে দেখবা তরকারি খেতেও ভালো লাগবে, দেখতে সুন্দর হবে, পরিবারকে সবাইকে খাওয়ায়া নিজের তৃপ্তি পাবা যে তরকারি রান্না করা মানে আমি ফ্যামিলিকে খাওয়াইলাম, আমার সার্থক হলো। কিন্তু যেমন তেমন রান্না করে যেমন তেমন করে দিয়ে কোনো লাভ নেই। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।